বর্মেয়া, তোমার যে হারা গ্রাম তালাশ করে পাই না, আর কেবল যে ভুলাইলাম কানে যে হো না, কানে কি তুলা দেন? এ তুই কি কবি তত্তরি ক, মোর সময় নেই, মোর একটু গঞ্জে কাজ আছে। বর্মেয়া, আপনি কিন্তু মোরে বাধা দিতে পারবেন না, বুঝলেন? নিজে কি হতে চাইতে আছি একটা ব্যবসা অনু ভাবছেন। এ কি হরবি তত্তরি ক দি, অত নসুল্লফানা না করি। ভাবতে আছি কি এই বন্যায় একটা ব্যবসা করবো। তা তো ভালো কথা। তা কি ব্যবসা করবি তুই এবার? যে ব্যবসা করবো, এই যে ধরেন এই বন্যায় বন্যায় শুকনা খাবার মুড়ি এই যদি বেশি বেশি দামে যদি বেচতে পারি, তা তো তাই তো লাভ। আল্লাহ কি কর, তুই ভাবতে আছি যে 10 টাকার মাল 40 টাকায় বেচবি, 30 টাকা লাভ হয়ে যাবে। আর মুই যদি লাভ হইতে পারি, আপনি তো চাঙ্গি উঠে যাবে না নে। এই সময় তো মোরে চেনবেন না, টাকা চাই, মোরে কিছু টাকা পয়সা ধার দেন, বুঝছেন? এ তোর এই 420 ব্যবসা তুই ছাড়বি না? তুই আগেও কয়েকবার এরকম 420 এসছিস, আমার দেখতে টাকা নিয়ে নিয়ে খাইছিস ধরা, আর তুই আবার এই দুর্যোগ সময় আইছিস এই 420 ব্যবসা করছিস। 10 টাকার মাল যদি 40 টাকা যদি বেচতে পারি, তাহলে টাকা খায়। আর কথা কই না, আমরা তারাই দিন না। তুই ফাও কথা বাদ দে। এই যে দুর্যোগ আমাদের বাংলাদেশে বর্তমানে যে দুর্যোগ চলতেছে, বন্যায় কত মানুষ অনাহারে মারা যাচ্ছে, না খেয়ে মারা যাচ্ছে, হ্যাঁ, অসহায় পড়তেছে, রাত নিয়ে দিন নিয়ে তারা কি কষ্টে আছে। আমরা তাদের পাশে যে দাঁড়াবো কি, তাদের সাহায্য করবো কি, আর তুই এ নিয়ে আইছিস ব্যবসা করতি, তার 2 টাকার মাল তুই 10 টাকায় বেচতি। এইসব 420 ব্যবসা বাদ দে, দিয়ে তাতে চল, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, অন্যত্ব মানুষের পাশে দাঁড়ায়। আসলে বর্মেয়া, আমি আসলে বুঝতে পারছি, আসলে আমার এগুলো বলা আসলে ঠিক হয় না। মুই একটু আবেগের বসে কইয়ে ফেলাইছি বর্মেয়া, বুঝলেন? কারণ দেশের যে পরিস্থিতি, মানুষ কত কষ্ট করে চলে। তারপরে তো দেশের মানুষের কথা চিন্তা করে আসলে মানুষকে কষ্ট দেওয়া যাবে না, যেটা আল্লাহ রাখে। হ্যাঁ, তাহলে আমার কথা তুই যখন বুঝতে পারিস, তা চল দেখি আমরা। চলেন বর্মেয়া, আমরা এবার সবাই মিলে টাকা উঠে সবাই মিলে একসাথে বন্যার্ত মানুষকে ত্রাণ দেবো, ত্রাণের ব্যবস্থা করবো। চলেন। চল।